ভিডিওতে ভিউজ ভালো হওয়ার জন্য শুরুতেই আজকে ডিম ভাজির ছবি দিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আর এখনকার দিনগুলো অনেক ভালো যাচ্ছে, যেহেতু রমজান মাস, রহমতের মাস। তার উপর অনেক ভালোভাবে রোজাগুলো দিচ্ছে, যেহেতু ওয়েদারটাও এখন অনেক ভালো। তো গতকাল রাতে হঠাৎ করে দেখেন ঝড় বৃষ্টিতে কী অবস্থা হয়ে গিয়েছে আমাদের বাসা। তো মেয়েকে নিয়েই তো স্কুলে চলে গেলাম। ওর আজকে আবার দ্বিতীয় এক্সাম। আর এদিক দিয়ে স্কুল থেকে আসার পরে আবার আমার ভাগ্নি এই যে দেখেন কি সুন্দর করে নুডলস রান্না করেছে। গতকালকের একটু গরুর মাংস ছিল, ওইটা দিয়ে অনেক মজাদার একটা নুডলস রান্না করে নিল। তো দুই বোন মিলে এদিকে খেয়ে নিল, আর এদিক দিয়ে তো আমার কাজ শুরু হয়ে গেল। আজকে আমি আর গেদেবু মিলেই সম্পূর্ণ বাড়িটা এইভাবে পরিষ্কার করলাম। আর এই যে দেখেন রাস্তার মধ্যে আমার যা পাতা ঝাড়ু দিচ্ছে, কারণ অনেক পরিমাণে পাতা পড়েছে গাছ থেকে। তো এই পাতাগুলো এইভাবে এক জায়গায় জড়ো করে আবার রোদ্রে শুকিয়ে এগুলো বস্তায় করে রেখে দিলে জ্বালানি হিসেবে কিন্তু অনেক দিন পর্যন্ত রান্না করা যাবে। আর গ্রামে কিন্তু এরকম ঝড় বাতাসে গাছের পাতার সঙ্গে সঙ্গে অনেক গাছের ডালও ভেঙে পড়ে, এগুলো কিন্তু খড়ি হিসেবে ব্যবহার করা যায়। তো গ্রামের অনেকেই এসে কিন্তু এগুলো আর কি কুড়িয়ে নিয়ে যায়। তাই আজকে আমার দুই যা বলতেছে আজকে আমরাই সব পাতা নেব, আমাদের উঠোনের পাতা, আমাদের বাইরের সব পাতায় অবশ্য ওনাদেরকে দিলাম। তো দেখেন এই দিক দিয়ে বাসার ভিতরে এসে তো চুলাটা আমি ঢেকে রেখেছিলাম। আমার উঠোনের যে শখের চুলাটা উঠিয়ে দেখি ওরে বাবা, ভিতরে যত পানি জমা হয়েছে মনে হয় সব বৃষ্টির পানি আজকে ওখানেই জমা হয়েছে। দেখে তো ভীষণ মনটা খারাপ হয়ে গেল। এগুলো কতক্ষণে পরিষ্কার করব, কারণ ওখানে রান্না করতে আমার অনেক ভালো লাগে। তার উপর রান্নাঘরের চুলাগুলো অনেক দিন ধরে কিন্তু রান্না করা হয়নি, ওগুলোতে লোনা পড়ে গিয়েছে। তো যাই হোক, চুলার পানি সহ ছাইগুলো এই তো আমি পরিষ্কার করে নিলাম। সারাদিনের চুলাটা অবশ্য রোদ পেয়েছে। আর বিকালের দিকে এই তো আমি চুলা জ্বালিয়ে ওখানে আগে আমি আলু আর ডিম সিদ্ধ দিয়েছি। তো আমার বড় ভাগ্নি আবার আজকে একটা মজাদার আইটেম বানিয়ে দিল ইফতারের জন্য। তো আবার ডিম আর আলু দিয়ে চপ বানাতে চেয়েছে। আমি আবার আলু সিদ্ধ দিয়েছি, আলুর ডাল রান্না করবো এর জন্য। তো বেশি করে দিলাম ডিম আর আলু। আর তার সঙ্গে আমার খুবই শুটকি খেতে ইচ্ছে করেছে। আর এই যে কচুর ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম কিছুদিন আগে, যে আমি কচুর পাতা রান্না করেছিলাম, তা ওর যে ডাঁটাগুলো ছিল ওগুলো অবশ্যই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে বের করে আলু দিয়ে শুটকি দিয়ে একটু আমি ভাজি করে নেব। তো ডালটা রান্না বসিয়ে দিয়ে এদিক দিয়ে আমি বাকি কাটাকাটিগুলো রেডি করে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে রুমের ভেতরে আমার বড় ভাগ্নি এই তো ও চপ বানাচ্ছিল, ওকে এই দায়িত্বটা আমি দিয়ে দিয়েছি। ও অবশ্য একাই অনেক সুন্দর করে চপটা গরম গরম ভেজে দিল। ইফতারের আগে আমরা গরম গরম খেয়েছি, মাশাআল্লাহ অনেক অনেক মজাদার হয়েছিল খেতে, ক্রিস্পি ক্রিস্পি। আপনারাও চাইলে বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন, একেবারেই কম উপকরণে। মাত্র একটা ডিম দিয়েই কিন্তু এতগুলো হয়েছে দেখেন। আর সঙ্গে একটু আটা লেগেছে এবং একটা পাউরুটি। তো ছোট একটা রিলস অবশ্য দেয়া আছে আমার পেজে, আপনারা দেখে নিতে পারেন। তো এই তো সবগুলোই বানানো হয়ে গিয়েছে। এখন তেলে ভেজে নেবে। আর এই দিক দিয়ে আমি আবার শুটকিটা বসিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে আবার আজান দিয়ে দিবে। এই দিক দিয়ে আমার ছেলে আবার ইফতারি রেডি করে নিচ্ছিল। আমার ছেলেও অবশ্য আমার অনেক কাজে হেল্প করে। তো কেমন লাগতেছে দেখতে ডিমের চপটা একটু আপনারাই বলবেন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর শেষে এই তো একটু লেবু রস দিয়ে দিলাম, কারণ কচু কিন্তু গলায় ধরে, লেবুটা দিলে কিন্তু আর গলায় ধরে না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।